শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা। আমরা তো শাহজালালের পুণ্যভূমিতে বাস করি। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন সুদূর ইয়ামান থেকে যখন বাংলাদেশে আসলেন, সুরমা নদী পার হয়ে যাবেন, সুরমা নদী পার হবেন, শাহজালাল মুজাররদ ইয়ামানি রাজা গুরু গোবিন্দ শুনতে পাইল শাহজালাল মুজাররদ ইয়ামানি এসেছেন 360 আউলিয়া নিয়া। যত খেওয়া নৌকা ছিল সব বন্ধ করে দিল। শাহজালাল কি দিয়া পার হবেন? নৌকা না হইলে, খেওয়া না হইলে পার হওয়া যাইতো না। কিভাবে পার হবেন? আল্লাহর ওলি শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী ছিলেন 360 আউলিয়া। আল্লাহর ওলি শাহজালাল বললেন, তোমাদের মধ্যে কে আছো রে জীবনে কোনদিন ফজরের নামাজ কাজা হয় না? এমন কে আছে? তোমাদের মধ্যে কে আছো ফজরের নামাজ তোমাদের জীবনে কাজা হয় নাই? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার উম্মতনগরের ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আপনাদের পাশে আরেকজন ওলি যিনি ফজরের আজান দিয়েছিলেন আমাদের হবিগঞ্জের জমিনে, মুরার বন্দে 120 আউলিয়া নিয়া সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরার বন্দের জমিনে উনি শায়িত হয়ে গেছে। আল্লাহর ওলি সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমার জীবনে কোনোদিন আমার ফজরের নামাজ কাজা হয় নাই। আল্লাহর ওলি শাহজালাল মুজাররদ ইয়ামানি বললেন, ওগো সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন আপনি আজান দেন। আল্লাহর ওলি সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আজান দিলেন। আজান দেওয়ার লগে লগে রাজা গুরু গোবিন্দর বিল্ডিং তছনছ হয়ে পড়িয়া যায়। আজও পর্যন্ত আজান হয়। আপনাদের জামে মসজিদে আজান হয়নি না? হয় না? হবিগঞ্জের কেন্দ্রীয় মসজিদে আজান হয়। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আজান হয়। কিন্তু শুনেছেন নাকি সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিনের আজানের মতো বিল্ডিং দোষে পড়ে নাই? বেলালের মতো আজান আজও পর্যন্ত শুনেছেন নাকি? বেলালের মতো আজান কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আজান দেওয়ার লগে লগে রাজা গুরু গোবিন্দর বিল্ডিং তছনছ হয়ে শেষ হয়ে যায়। আল্লাহর ওলি এই জায়গার মধ্যে ফজরের নামাজ পড়িয়া যায় নামাজ বিছাইয়া বিসমিল্লাহ বলে যায় নামাজ বিছাইয়া যায় নামাজ রে কিস্তি বানাইয়া 360 আউলিয়া নিয়া শাহজালাল সুরমা নদী পার হয়ে যায়। ওলিয়া উলিয়া 360 আউলিয়া নিয়া হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হয়ে গেলেন। ইয়ামনের ফুল তুমি হযরত শাহজালাল, জালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল। ইয়ামনের ফুল তুমি হযরত শাহজালাল, জালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল। সুবহানাল্লাহ বলি। যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেলেন। তাকে বলা হয় কেরামত। সুবহানাল্লাহ বলি। আল্লাহর আরেকজন ওলি ছিলেন যার নাম ছিল হযরতে হাসান বসরি। আরেকজন মহিলা ওলি ছিলেন যার নাম রাবেয়া বসরি। সুবহানাল্লাহ বলি। মহিলাদের পাওয়ার আছে, মহিলাদের পাওয়ার আছে। যেই মহিলাটা, যেই মা আল্লাহ ওয়ালা হয়, আবেদা হয়, সালেহা হয়, সেই মায়ের গর্ভ থেকে
আজও পর্যন্ত কোরআনের হাফিজ জন্ম নেয়নি না নেয় না। মা যদি ভালো হয় সন্তানটা ভালো হয়, মা যদি আল্লাহওয়ালা হয় সন্তানটা নেককার হয়, নেককার মানুষ হবে মায়ের গর্বে। মা হলো একটা ফ্যাক্টরি, মা হলো একটা কোম্পানি। ফ্যাক্টরিতে ভালো মাল যদি সেল দেয় তাহলে মানুষের কাস্টমারের অভাব আসেনি? অভাব নাই। মা হলো ক্যান্টনমেন্ট, মা হলো হেডকোয়ার্টার। যেই মায়ের জবান পবিত্র সেই মায়ের গর্ভ থেকে নেককার ওলি আব্দাল পয়দা হয়। আল্লাহর ওলি, হিন্দুস্তানের ওলি খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর দিনে 90 লক্ষ মানুষ মুসলমান হইছেন। সুবহানাল্লাহ বলে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাকে বলে, মা মাগো আমার কাছে কালিমা পড়ে 90 লক্ষ হিন্দু মুসলমান হইছে। মায়ে কইলারে বাবা মঈনুদ্দিন খাজা গরিবে নেওয়াজ, তুমি জানো নি এটা তোমার কোনো বাহাদুরি নাই, এটা তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো তকব্বরি নাই, এটা তোমার কোনো বাহাদুরি নাই, তোমার কোনো কেরামতি নাই, এইটা হলো তোমার মায়ের কেরামতি। মা কি করে গো মা তোমার কেরামতি হয়? মা ডেকে ডেকে বলে, রে বাবা তুমি যখন আমি মায়ের পেটে ছিলে আমি মা ওযু সারা জীবনেও তোমার এক ফোঁটা দুধ পান করাই না। যে মা সন্তানকে পেটে রেখে ওযু সারা দুধ খাওয়ায় না সেই মায়ের সন্তানটা কেমন হবে? হাজার মা ডেকে ডেকে বলে, মঈনুদ্দিন চিশতির মা ডেকে ডেকে বলে, বেপরদা অবস্থায় বেওযু অবস্থায় আমি তোমার এক দিরহাম দুধও পান করাই নাই। আমি যখন তোমার দুধ পান করাইতাম দুরূদ পড়তাম, কোরআন তিলাওয়াত করতাম, পর্দা মতো থাকতাম, আর ওযুর সহিত তোমারে দুধ পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ওলি বানাইছে। সেই জন্য মা বাবার দোয়ায় মানুষ ওলি হয়, মা বাবার দোয়ায় মানুষ আল্লাহওয়ালা হয়। যাদের নসিবে মা বাবার দোয়া নাই সে ওলি হতে পারবে? পারবে না। আল্লাহর আরেকজন ওলি যার নাম হলো হযরতে হাসান বসরি, আরেকজনের নাম হলো রাবিয়া বসরি। রাবিয়া বসরি এবং হাসান বসরি দুজন ছিলেন ওলি, কিন্তু রাবিয়া বসরিকে হাসান বসরি বিবাহের প্রস্তাব দিলেন। বালা ফ্যামিলি দীক্ষা আপনারা সন্তানাদি বিয়া করাইন নাই, বালা যদি ফ্যামিলি হয় বালা মাইয়া হয় এই তাহলে ছেলের বাবা যাইয়া গিয়া ইচ্ছা হইলে গিয়া বিয়ার প্রস্তাব দেয়, ভালো পাত্র পাত্রী দীক্ষা বিয়া শাদী করানি, ভালো নেককার সন্তান জন্ম নেয়, ভালো সন্তান জন্ম নেয়, ফ্যামিলির মধ্যে অশান্তি আয় না। কমিন ক্ষমতা যদি আনইন তাহলে ঘরের মধ্যে অশান্তির আর কোনো সীমা নাই। শ্বশুর শাশুড়ির খেদমত করতো না, ফ্যামিলির কোনো সেবা যত্ন করতো না, তার মন গড়া সে চলবে। সেই জন্য রাসূলুল্লাহ বলেন 4 গুণওয়ালা মেয়ে দেখিয়া তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ বলে। নাম্বার 1 গুণ হইল সে আল্লাহওয়ালা আসেনি না নাই সেইটা দেখিয়া বিয়া করো। আমরা সমাজে এখন আল্লাহওয়ালার দরকার নাই, বিদেশ জার্মান জাপান ইউরোপ টিউরোপ আসেনি দৌড়মারি যাইতো কি খালি বিদেশ আর বিদেশ। দেখা যায় পরকীয়ার অভাব নাই, ছেলে বিদেশ গেছে আর বেটি ফ্লাইট মারছে, নাউজুবিল্লাহ বলি। সেই জন্য নেককার যদি হয়, মা যদি নেককার হয়, মহিলা যদি নেককার হয়, সেই মায়ের ঘরে আল্লাহওয়ালা সন্তান জন্ম নেয়। রাবিয়া বসরি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন আবেদা ছিলেন,
এমন একজন পরেজগার আল্লাহর বান্দি ছিলেন, এত বড় আবেদা সালিয়া ছিলেন, আল্লাহর বান্দি রাবেয়া বসরি এত বড় আবেদা ছিলেন। গরিবী হালতের কারণে মানুষের বাড়িতে উনি কাজ করতেন, এক মালিকের বাড়ি উনি কাজ করতেন। কাজ করার পরে প্রতিদিন উনি মানুষের বাড়িতে কাজ করতেন, সারা দিন মানুষের বাড়িতে কাজ করেন, আর রাত্রের বেলায় নামাজ পড়েন আর তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর দরবারে খান্নাখাটি করেন। সুবহানাল্লাহ বলেন। মালিকের বউয়ে কয়, যেই বেডি রাখছো, যেই খামের ফুরি রাখছো, এই ফুরি তো বড় জবরদস্ত খারাপ, যে কি হইছে যে প্রতি রাত এই বাতি জ্বালাইয়া জ্বালাইয়া, আগে তো এই বর্তমান প্রযুক্তির মতো ডিজিটাল যে এই যে বাতি সাতি এই যে কারেন্ট বারেন্ট ছিল না, আগে মোমবাতি জ্বালাইতো, হারিকেল জ্বালাইতো, বুমা জ্বালাইতো, লেম জ্বালাইতো। আমরা তো হবিগঞ্জের মানুষ, আমার বাড়িও বেশি দূরে নাই, আমার বাড়ি খালাঞ্জুরা, খালাঞ্জুরা ফির সাবু দূরে নাতি আমি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা আমাকে চিনেন না, আমি আপনাদের কাছে নতুন আসছি। আমি খালাঞ্জুরা ফির সাহ হুজুরের বাতিজার ঘরে নাতি। আমি সিলেট ছিলাম দীর্ঘ 15 বছর, এই আনোয়ারপুর জামে মসজিদে 2 বছর হয়েছে আইছি। এই অনেকেই চিনে না, সেই জন্য যে আপনাদের পরিচয়টা দিলাম যাতে করে আপনারা চিনতে পারেন। তো আল্লাহর ওলি হযরতে রাবেয়া বসরি উনি মানুষের বাড়িতে কাজ করতেন, সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতেন। তখন মালিক মহিলায় বলল যে এমন একটা মাইয়ারে জায়গা দিছি, সারা রাত আকাম কুকাম করে। বলেন নাউজুবিল্লাহ। কইল যে আগামী খাইল থেকে আমাদের কেরোসিন তেলের বাতি আর দেওয়া যাবে না, কারণ এই মহিলা হইল খারাপ। নাউজুবিল্লাহ বলে স্বামী আসার বাদে বলছে, এই মহিলাটা সারাটা রাত বাতি জ্বালাই থাকে, আমরা কেরোসিন জ্বলে এই মহিলারে আর বাতি দেওয়া যাবে না। বাতি বন্ধ হইরা দিল, আর হইল তোমারে আর বাতি দেওয়া যাবে না, তুমি কি করো? উনি তো শুধু নীরবে নিস্তব্ধ হইয়া অন্ধকার রজনীতে শুধু কান্দে। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ জালিলাল জব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। গভীর রজনীতে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে রাবেয়া বসরি আল্লাহর নামে জিকির করে, রসুল রসুল বলে কাঁদে, নবী নবী বলে কাঁদে, আল্লাহর নামের ইসমে জাতের জিকির করে রাবেয়া বসরি কাঁদে। ও প্রভু, তুমি দেখতেছো আমি কি করতেছি? আল্লাহ অভাবের ধারণায় আমি সারাদিন কাজ করতে হয় মানুষের বাড়িতে। আল্লাহ রাত্র হলে খাজা নামাজ আদায় করিয়া তোমার দরবারে কান্দি। ও আল্লাহ, আমার মালিক না বুঝিয়া আমারে এই সমস্ত আমারে অপবাদ দেয়, আমার নামে এই সমস্ত মন্তব্য করে আমারে প্রহার করতে চায়, আমারে কষ্ট দেয়। ওগো আল্লাহ, আমি রাবেয়া বসরি আমার মালিককে, মহিলাকেও আমি মাফ করে দিলাম, আমার মালিককেও আমি মাফ করে দিলাম, তুমি আল্লাহ তাদের মাফ করে দাও। ওলিয়া ওলিয়ার দিল নরম না গরম? নরম। রাবেয়া বসরি বলেন আমি মাফ করে দিলাম। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে মহিলাটি ডেকে ডেকে বলে, বাড়ির যে সর্দারিনী মহিলা ছিল উনি বলে, 2-3 দিন হয়ে গেল, অন্ধকারে কি করে দেখার প্রয়োজন? গভীর রজনীতে দেখা যায় রাবিয়ার ঘরের মধ্যে সুসজ্জিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। মালিক এবং মালিকের বউ রাবিয়ার চরিত্র পরীক্ষা করার জন্য রাবিয়ার ঘরের দিকে অগ্রসর হয়। তাকাইয়া দেখে মালিক অনেক বড় ধনী মানুষ, কিন্তু ধনী মানুষ হলে কি হবে, সম্ভ্রান্ত পরিবারের মানুষ হইলে কি হবে? এত সুন্দর বাতি মালিকের জীবনেও কোনোদিন দেখে নাই।
প্রাণের স্ত্রীর সঙ্গে নিয়ে স্ত্রী বলে, স্বামী রে, এত আলো আমার জীবনে কোনোদিন দেখি নাই। যেতে 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 রাবিয়ার ঘর পর্যন্ত পৌঁছাইয়া গেল। যাইয়া দেখে রাবিয়ার ঘরের মধ্যে আল্লাহর কুদরতের বাতি জ্বলে। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। সুবহানাল্লাহ বলি। ইচ্ছা করলে ওলি গনে ও গঠন গোটাইতো পারে। সুবহানাল্লাহ বলি। ওলিরা পারেনি না পারে না? ইচ্ছা করলে ওলি গনে ও গঠন গোটাইতো পারে। মাইয়া মানুষ ছেলে বানায় বাগদাদের মাজার, কে আগুন জ্বালাইয়া গেলেন আউলিয়া আল্লাহর। হায় হায় কে আগুন জ্বালাইয়া গেলেন আউলিয়া আল্লাহর। এসকোবাজি সহজ নয়, ডাকাত আউলিয়া হয়। এসকোবাজি সহজ নয়, ডাকাত জগৎ জুড়ে প্রমাণ আছে আউলিয়া সরদার। কে আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর। হায় হায় কে আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর। হযরত রাবিয়া বসরীর ঘরের মধ্যে নূরের বাতি জ্বলতেছে। রাত্র শেষ হওয়ার পরে ফজরের নামাজের পরে মালিক এবং মালিকের বউ রাবিয়াকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়া নিজের হুজরায় নিয়ে গেল। অনেক খাবার দাবারের আঞ্জাম হলো। রাবিয়াকে ডেকে ডেকে বলে, রাবিয়া তুমি আমার ঘরের খাবারগুলা খাও, নাস্তাগুলা খাও। রাবিয়া বলে, কি রে মালিক, কি আজকে আমার এত সম্মান, আজকে আমার তো সংবর্ধনা, আজকে তো ভালো ভালো খানি কিসের? রাবিয়াকে বলে, রাবিয়া বলো তো দেখি গত রাত্রে তুমি এই বাতি কোথায় পেয়েছো? সুবহানাল্লাহ। রাবিয়া বলে, মালিক এই বাতি আমি কোথাও পাই নাই, এই বাতি আমার আল্লাহ আমি রাবিয়ারে দান করেছে। রাবিয়ারে ভুল করেছি, বেয়াদবি করেছি রে রাবিয়া, আর জীবনে কোনোদিন ভুল করব না, তোমার সঙ্গে বেয়াদবি করব না। হাতে ধরি পায়ে ধরি রে রাবিয়া, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। রাবিয়া বললেন, যাও মাফ দিলাম। সুবহানাল্লাহ বলে। রাবিয়াকে বলে, রাবিয়া বলো দেখি তোমার জন্য আমি কি করতে পারি? রাবিয়া বলে, কিছু করতে হবে না, তুমি মেহেরবানি করে আমি রাবিয়াকে আজাদ করে দাও। হযরত রাবিয়া উন্মুক্ত হয়ে গেলেন, আজাদ হয়ে গেলেন। আল্লাহর আরেকজন আশিক হযরত হাসান বসরি রাবিয়ার এই সমস্ত ইবাদতি দেখে, বন্দেগী দেখে রাবিয়া বসরিকে বলে, রাবিয়া রে আমি হাসান তোমাকে বিবাহ করতে চাই। কি রে হাসান, আমারে বিবাহ করবি? না না, আমি বিবাহ বসবো না। রাবিয়া, কি জন্য তুমি বিবাহ বসবো না রে রাবিয়া? রাবিয়া বলে, হাসান রে আমি যে বিবাহ বসবো আমার মালিক রে সময় দিয়ে আমি পারি না, আমার বিবাহর চিন্তা ভাবনা আমার মধ্যে নাই, আমি আমার প্রভুর মধ্যে লুকায়িত হয়ে গেলাম। আমি বিবাহ কখন করব? সংসার করার সময় আমার নাই, আমি আমার মালিকের প্রেমে বিভোর হয়ে গেছি। সুবহানাল্লাহ। রাবিয়াকে বলে, না রে রাবিয়া, আমার একটা আল্লাহওয়ালা সহধর্মিনীর দরকার, আল্লাহওয়ালা স্ত্রীর দরকার। রাবিয়া, আমি তোমার বিবাহ করতে চাই, তুমি রাজি হয়ে যাও। রাবিয়া বলে, হাসান আমি রাজি হব, কিন্তু একটা শর্ত আছে। কিসের শর্ত? হাসান রে তিনটি প্রশ্ন আমি তোমারে করব, তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি আমাকে দিতে পারো আমি
তোমার কাছে বিবাহ বসতে রাজি। হাসান বললেন, প্রশ্ন করো দেখি। হাসান মনে মনে ভাবছে, আর কি আর প্রশ্ন করবে, আমি হাসান তো কম না, প্রশ্ন যা করবে ঠাস করে উত্তর দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। হযরতে রাবিয়া বসরি ডেকে ডেকে বলে, হাসান তুমি যে আমার বিবাহ করতে চাও, এক নম্বর প্রশ্ন তোমার কাছে আমার। হাসান বলো তো দেখি, মানুষ যখন কবরের মধ্যে যায়, কবরে যাওয়ার পরে মুনকার নকির এসে প্রশ্ন করে রে হাসান, হাসান রে তুমি বলো তো দেখি, আমি রাবিয়া কবরে যাওয়ার পরে মুনকার নকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা? সুবহানাল্লাহ বলে, কি রাবিয়া, এই কেমন প্রশ্ন তুমি আমাকে করো? রাবিয়া রে সালেন্ডার হয়ে গেল, না রে রাবিয়া, আমি হাসান বললে আমার কি হবে আমি জানি না, আমি তোমার প্রশ্নের জবাব দিতে পারবো না রে, আমি তোমার কবরে কি হবে আমি জানি না, আমার দ্বারা এই প্রশ্ন জবাব দেওয়া সম্ভব না। 2 নম্বর বলো। হাসান রে 2 নম্বর প্রশ্ন হলো রে হাসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের প্রান্তরের মধ্যে মানুষকে 2টা দলে বিভক্ত করবে। একটা দল হবে জান্নাতি দল, আর একটা দল হবে জাহান্নামী দল। হাসান রে তুমি যে আমার বিবাহ করতে চাও, 2 নম্বর প্রশ্ন হলো, হাসান রে বলো তো দেখি, আমি রাবিয়া জান্নাতি দলে থাকবো না জাহান্নামের দলে থাকবো, বলে দাও। সুবহানাল্লাহ বলে। হযরতে হাসান বলে, রাবিয়া রে এই কেমন প্রশ্ন করলা, এমন প্রশ্ন করো রে রাবিয়া যেই প্রশ্নগুলো আমার দ্বারা জবাব দেওয়া সম্ভব। কি হাসান, আমি মারা যাওয়ার পরে জান্নাতি নাকি জাহান্নামী বলতে পারবা না? কোন দলে থাকবো বলতে পারবা না? হযরতে হাসান বললেন, আমার দ্বারা সম্ভব না, আমি আপনি কোন দলে থাকবেন আমার দ্বারা বলা সম্ভব না। নাম্বার 1 ফেল, নাম্বার 2 ফেল। আর প্রশ্ন হইলে কোনো লাভ আছে? এরপরেও আর একটা প্রশ্ন, হযরত রাবিয়া প্রশ্ন করলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতে পারলেন না। এবার নিজে বললেন, ও রাবিয়া তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি তো জবাব দিতে পারি নাই, এবার তোমার সঙ্গে আমি লুকোচুরি খেলতে চাই। সুবহানাল্লাহ। আমি তোমার সঙ্গে জিততে হবে যে কোনো হালতে। রাবিয়া মহিলা মানুষ, তার সঙ্গে একটা পুরুষ পারে না, কেমন করে হয়, আমি জিততে হবে। ওরে হাসান, পানির মধ্যে যত মাছ ছিল, সাপ ছিল, ব্যাঙ ছিল, সবাই আল্লাহর ওলি হয়ে যেত। এবারও হাসান পারলেন না। 2 নম্বরে হযরতে হাসান বসরি বাতাসের মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে, আরে কেমন বলি রে, পানির মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়া সম্ভব হবে আমাদের দ্বারা? বাতাসের মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে। হযরতে হাসান বাতাসের মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে। রাবিয়া ডাকে বলে, হাসান বাতাসের মধ্যে যায় নামাজ বিছাইয়া কেরামতি দেখাইয়া নামাজ পড়িয়া যদি আল্লাহর ওলি হয়ে যাইতো, তাহলে আকাশের মধ্যে যত পাখি ছিল রে হাসান, সবাই আল্লাহর ওলি হয়ে যেত। এবারও হাসান পারলেন না, পারতে হবে। হাসান বলে, না পারতে হবে।
2 নম্বরে হাসান বলে, রাবেয়া এখন আমি তোমার সঙ্গে জিতে যাব রে রাবেয়া। রাবেয়া রে, লুকালুকি খেলবো, আমি লুকাইব তুমি বাইর করবা, তুমি লুকাইবা আমি বাইর করব। হযরতে হাসান বলতেছে আমি এমন ভাবে লুকাইব যাতে করে রাবেয়া জীবনেও আমি হাসানকে বাইর করতে না পারে। সুবহানাল্লাহ বলি। লুকালুকি আমরা ছোটবেলা খেলছি, আমরা তো হবিগঞ্জের মানুষ, অনেক সময় ছোটবেলা আমরা খেলতাম, লুকাইতাম আর হইতাম লুকাল, কিন্তু লুকি তা হইতাম না হইতাম না। তখন গিয়া লুকাইতো, তখন 2 রে গিয়া হুলতাইতে তুকায় বার হতো, হয়তো তোমার বার হইছি, বার হই যাও। হযরতে হাসান বলে, রাবেয়া আমি লুকাইব, তুমি আমারে বাইর করো। হযরতে হাসান বললেন, রাবেয়া তুমি আগে লুকাও। রাবেয়া বললেন, না রে হাসান, তুমি তো সব কামে হাইরা গেছো, আগে তুমি লুকাও, আমি যদি বাইর না করতে পারি তাহলে তো তুমি জিতে গেছো, অন্তত একটার মধ্যে তুমি জিতো। হযরতে হাসান লুকাইছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লুকাইছে। লুকাইয়া ছোটবেলায় আমরা যেইভাবে খেলতাম লুকালুকি টুল্লুকি, উনি বলে, রে রাবেয়া আমি হাসান লুকাইছি, তুমি আমার বাইর করো। হযরতে রাবেয়া বসরি বললেন, কি রে হাসান, হাসান রে এমন লুকানি লুকাইছো, আমি রাবেয়া তোমারে দেখে ফেলেছি। আরে কেমন বলি রে, লুকাইছে দেখে ফেলাইছে। বলো রে রাবেয়া আমি হাসান কোথায় লুকাইছি? রাবেয়া আমি লুকাইয়া গেছি, তুমি আমার বাইর করো। রাবেয়া বলে, হাসান রে তুমি আল্লাহর আরশের কুটির নিচে লুকাইছো। হায় রে হাসান বাইর হইয়া যা, আমি রাবেয়া তোমারে দেখে ফেলেছি। এবার হযরতে রাবেয়া বলে, কি রে হাসান আমি লুকাইব, তুমি আমারে বাইর করবা? হাসান বলে, আরে ব্যাপারই না, আমি লুকাইছি তুমি দেখছো, তুমিও লুকাইবা আমিও দেখবো। সুবহানাল্লাহ বলে। হযরতে রাবেয়া বললেন, হাসান রে তাহলে রেডি হয়ে যাও, আমি লুকাই। রাবেয়া লুকাইলেন। মহিলা মানুষ কেমন পজিশন আল্লাহ দিয়েছেন, মহিলাদের গর্ভ থেকে আল্লাহর ওলি পয়দা হয়েছে, যুগশ্রেষ্ঠ ওলি, যুগশ্রেষ্ঠ নবী। আবার নবীজির মায়ের গর্ভ থেকে আমার নবীর জন্ম। কেমন নবী, মাটা কেমন দামি মা, মাটা কেমন সম্ভ্রান্ত মা, কেমন আল্লাহওয়ালা মা। সেই মায়ের গর্ভ থেকে আখিরি জামানার পয়গম্বর নূরে মুজাসসাম নবী এসেছে। সুবহানাল্লাহ। সে কেমন মা। হযরতে রাবেয়া বসরি লুকাইলেন আর বললেন, হাসান আমি লুকাইছি না, হাসান তুমি আমার বাইর করো। হযরতে হাসান খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে হযরতে হাসান রাবেয়াকে পাচ্ছেন না, পেতে পেতে হযরতে হাসান চক্ষু মুবারক বন্ধ করে জান্নাতে চলে যায়। আল্লাহর 8টা জান্নাতকে তন্ন তন্ন করে খুঁজেছেন, জান্নাতের মধ্যে রাবেয়া নাই। 7টি জাহান্নামের মধ্যে হযরতে হাসান চলিয়া যা। কেমন বলি, সুবহানাল্লাহ বলি। জাহান্নামের মধ্যে হযরতে হাসান চলিয়া গেছে, রাবেয়া নাই। আর সে মহল্লায় চলিয়া গেল, রাবেয়া নাই। আকাশ পাতাল সব কিছু দেখে রাবেয়া নাই। রাবেয়া কেমন লুকানি তুমি লুকাইলা রে রাবেয়া? আমি হাসান ক্লান্ত হয়ে গেলাম। রাবেয়া রে তোমারে খুঁজতে খুঁজতে আমি পাচ্ছি না রে রাবেয়া। হযরতে রাবেয়া বলে, কি রে হাসান আমি বাইর হইব নাকি? সুবহানাল্লাহ বলে।
অনেক সময় যখন আমরা লুকাইতাম, লুকালুকি টুল্লুকি বলার পরে আইডিয়া হয়ে যায় গিয়ে ও জায়গার মেঝে বাইর করতাম। হযরতে রাবিয়া বলে, হাসান রে, আমি এমন লুকানি লুকাইলাম, আমি তো তোমার পাশে আছি রে হাসান। সুবহানাল্লাহ বলে, রাবিয়া রে, এমন লুকানি লুকাইলা, তোমারে খুঁজে পাই নাই। রাবিয়া বলেন, হাসান সালেন্ডার হোক। সুবহানাল্লাহ বলে, একটা মহিলার কাছে একটা পুরুষ সালেন্ডার। রে রাবিয়া, আমি সালেন্ডার হইয়া গেলাম। বলতে না বলতে হযরতে রাবিয়া হাসান বসরির সামনে কনিকের মধ্যে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে হাসান বলে, কি রে রাবিয়া, কনিকের ভিতরে হাজির হইলা, কারণ কোথায় ছিলা তুমি? হযরতে রাবিয়া বলে, হাসান রে, 4টা জিনিস দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, আগুন, পানি, বাতাস, আর কি 4টা জিনিস দিয়ে মানুষ বানাইছে আল্লাহ। ওরে হাসান, আমি যখন লুকাইলাম, পানির অংশের মধ্যে আমার যেই অঙ্গ ছিল বিলীন করে দিলাম, বাতাসের যেই অংশ ছিল বাতাসের মধ্যে বিলীন করলাম, আগুনের মধ্যে যে অংশ ছিল আগুনের মধ্যে বিলীন করলাম। এইভাবে 4টা জিনিস দিয়ে মানুষ তৈয়ার। 4টা জিনিসের মধ্যে যেগুলা দিয়ে মানুষ তৈরি হয়, সেই জায়গার মধ্যে আমি বিলীন হয়ে গেলাম। হাসান, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রাবিয়ারে খুঁজতে থাকবা রে, রাবিয়ার দেখা কোনোদিন পাইবা না। হযরতে হাসান খুঁজতে খুঁজতে ক্লান্ত, হযরতে রাবিয়ার দেখা পান নাই। সুবহানাল্লাহ বলি, এই হলো ওলিয়া উলিয়ার কেরামত। এখন দেখেন নবী সাহাবীদের কেমন কেরামত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একবার বললেন, খেয়ে আসো রে আমার উম্মতের মধ্যে খুব মানুষ আসো, আটলান্টিক মহাসাগরের তলে দেশে কি আছে খেয়ে বলতে পারবা? জিনের মধ্যে যেই জিনের সর্দার ছিল, বড় আবেদ ছিল, সেই জিনের সর্দারের নামটা আমার মনে আসছে না। সেই জিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। আল্লাহর নবী বললেন, তুমি পারবা? যে পারবো। ঠিক আছে, তুমি যাও, আটলান্টিক মহাসাগরের তলদেশে কি আছে তুমি যাও, যাইয়া দেখি আসো। এই জিনের ডাকনা আছে না, জিনের ডাকনা আছে, ডাকনা বাইরেইতে 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 কয়েকদিন চলিয়া যায়। জিন যেতে 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 ক্লান্ত হইয়া যায়। ক্লান্ত হওয়ার পরে দেখা যায় জিন যদি আরো যায় আসতেই পারবে না, আরো যদি অগ্রসর হয় ফিরত আসতে পারবে না, মারা যাবে। রাসূলুল্লাহর কাছে হাজির, খিরে জিন, তুমি না বললা তুমি পারবা, আটলান্টিক মহাসাগরের তলদেশে কি আছে, আসলা কেন? জিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা সম্ভব নয়, আমি উড়তে উড়তে আমি ক্লান্ত হয়ে ইয়া রাসূলুল্লাহ আমি ফিরত এসেছি, আমি যদি আরো যাই আমি জিন আর জিন থাকবো না, আমি মারা যাব। সুবহানাল্লাহ বলে রাসূল বললেন, আমার সাহাবীদের মধ্যে কে পারবা? আটলান্টিক মহাসাগরের তলদেশে কি আছে বলতে পারবা? কোন সাহাবী দাঁড়ায় না। এটা কি সাধারণ বিষয়? আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আবু বকর তুমি পারবানি? যেই মাত্র আল্লাহর নবী বলে আবু বকর তুমি পারবানি, আবু বকরের সাবাস বাড়িয়া যায়। আমার নবী যখন বলেছে আবু বকর তুমি পারবানি, তাহলে মনে হয় আমার নবীর ইচ্ছা আমি আবু বকর এই জিনিসগুলা পারবো। রাসূলের কথার মধ্যে রহস্য লুকায়িত আছে, বরকত আছে। সাহাবায়ে কেরাম রাসূলের প্রেমে বিভোর ছিলেন, রাসূলের প্রেমে ওরা এই একেবারে বিভোর হয়েছিলেন। রাসূল যদি বলতেন তোমরা জিহাদ করো, জিহাদে চলে যেতেন। যদি বলতেন তোমরা জান মাল ধন সম্পদ সবকিছু দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবান দাও, সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেতেন। সুবহানাল্লাহ।
হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীজি যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যদি আমি আবু বকরের জন্য দোয়া করেন গো নবীজি, আমি আবু বকরের জন্য এটা বেফার হই না। সুবহানাল্লাহ। আরে যেই জায়গায় জিন পারে না সেই জায়গায় মানুষ পারবে। মানুষের কি এই ডাকনা আছে? ডাকনা নাই, উনি পারবে কিভাবে? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি করে পারবা? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি যদি বলেন আমি আবু বকরের জন্য এটা কোনো ব্যাপার হই না। রাসূলুল্লাহ বললেন, আবু বকর তাহলে তুমি রেডি হয়ে যাও। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রেডি হইলেন। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর আয় তুমি আমার পাশে আসো। রাসূলুল্লাহর পাশে গেলেন আবু বকর। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাসূলের পাশে গেলেন, আর রাসূল বললেন, আবু বকর তোমার চক্ষুটা তুমি বন্ধ করো। হযরত সিদ্দিক আকবর এই কথা হইল। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাসূলের পাশে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে বললেন, এইভাবে আবু বকরের শরীরের মধ্যে হাতটা রাখলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আবু বকর তোমার চক্ষুটা বন্ধ করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করলেন। আল্লাহর নবীর হাত মুবারক এইভাবে সিদ্দিক আকবরের মাথার মধ্যে দিলেন, এইভাবে সিদ্দিক আকবরের মাথার মধ্যে দিলেন। আর আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার চক্ষুটা তুমি বন্ধ করো। সুবহানাল্লাহ বলে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে রাসূল বলছেন, আবু বকর তুমি কোথায় আছো? হযরত সিদ্দিক আকবর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবীজি এই মুহূর্তে আমি আবু বকর আটলান্টিক মহাসাগরের তলদেশে এসে গেছি। আবু বকর তুমি আবু বকর নবীর সামনে বসা কি করে তুমি আবু বকর আটলান্টিক মহাসাগরের তলে দেশে গেলা? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আবু বকরের বেটাগিরি নাই, নবীজির হাত মুবারকের সংস্পর্শে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের চক্ষু খুলিয়া দিছে। হযরতে রাসূল পাকের হাত মুবারকের এত বরকত, হাত রাখার সাথে সাথে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনার এই রাসূলের হাতের বরকতে উনার চক্ষুর দৃষ্টি খুলিয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে উনার দৃষ্টি খুলিয়া দিয়েছেন আল্লাহ। এইভাবে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলের সহবতে একেবারে আল্লাহর আশিকে রাসূল হয়ে গেছেন। রাসূলের জন্য সাহাবায়ে কেরামগণ জীবন উৎসর্গ করে দিয়েছেন।